ভারতীয় উপমহাদেশের বর্তমানে যাকে সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল স্কলার মনে করা হয়, আমি নাম বলবো না, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে একটা প্রশ্ন যে আমাদের এখানে রবিউল আউয়াল শরীফ আসলে কেউ কেউ রবিউল আউয়াল নিয়ে অনেক বেশি আমাদের কথা বলছে। তারা এটাও বলে যে আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি না করলে আর কাউকে সৃষ্টি করতেন না, কোনো কিছুই সৃষ্টি হতো না, এবং সমস্ত নবী আমার নবীর দরবারের সওয়ালি। এই বিষয়ে আপনি কি অভিমত ব্যক্ত করবেন? উনি কথাগুলো এমন করে বলেছে, আমি সব কথা তো আপনাদেরকে বলতে পারবো না, আপনি শুধু কথা বলার ধরনটা দেখেন, এটাকে বলে খারেজি ধরন। কি ধরন? খারেজি ধরন। কনসেপ্ট যেরকম, মাইন্ডসেট যেরকম সেরকম। কিরকম? ও আচ্ছা, না সকল নবী, এটা মুসলমানদেরকে আসলে কোরআনে পাক থেকে শিক্ষা নেওয়া উচিত। কোরআনের মধ্যে সেই ধরনের কোনো আয়াত আসে নাই। কোরআনের মধ্যে এসেছে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, আমরা আম্বিয়া এবং রসুলদের মধ্যে ফারাক করব না, সবাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? কথা বলার ধরন দেখলেন? আরো নিচে নেমেছে, আমি নিচে যাচ্ছি না, কারণ ওগুলা বললে ইমানের গায়রত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যারাই নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কথা বলি, যারাই একেবারে যেই কোনো বলয়ের প্ল্যাটফর্মে আমরা কি করি, পিক অ্যান্ড চুজ করি, যেটা আমার সাথে স্যুট করবে সেটা বলি, আর একটা হাইড করি। ও লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি যেমন এসেছে কোরআনে পাকের মধ্যে, ঠিক সেরকম তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এই আয়াতও এসেছে। এই আয়াত আল্লাহ কি বলেছেন? এই রসুলদের মধ্যে সবাই এক স্ট্যাটাসের না, কাউকে কারো উপর অনেক ফজিলত দেওয়া হয়েছে। ফজিলতের কথা বলছো, এই রসুলদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে কালাম করেছে। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত, আর তাদের কারো কারো দরজা তো আমি অনেক বুলন্দ করেছি। আপনি কি করলেন? আয়াত একটা বলেছেন, আরেকটা। এভাবে আমরা কি করি, এটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। আমি একটু পরে মাইন্ডসেট নিয়ে আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই আন্দাজে বাংলাদেশের মধ্যেও আমরা একই মাইন্ডসেটের লোক একই ধরনের কথা বলে সোসাইটির মধ্যে একটা অনৈক্যের তৈরি করছি। আপনি হয়তো জেনে বলছেন নতুবা না জেনে বলছেন। যেই মসজিদের মাধ্যমে অনৈক্য তৈরি হবে, যেই মসজিদের মধ্যে বক্তা বক্তব্য দেওয়ার সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু হালকা হালকা কথা বলবে, নবী আর কি অন্যান্যদের মতো নবী, ওনার এই জীবন অনুকরণীয় ওই জীবন অনুকরণীয় না, উনি আসলে এসেছেন 40 বছর পরে নবী হয়েছেন। এই যে এই জবান, এটা আজকের জবান না, এই জবানের হিস্ট্রি অনেক পিছনের। এটা যে উনি আজকে নতুন কথা বলছেন সেরকম না, এটা হয়ে হয়ে আসতেছে। এটা একটা মাইন্ডসেট। আমি আপনাদের সম্মুখে কোরআন হাদিস বাদে, আমরা তো কোনো আলেম না, আমার নবীর ব্যাপারে বলা হচ্ছে ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবীর মধ্যে উসওয়ায়ে হাসানা রয়েছে। সমস্ত নবী উত্তম চরিত্রের, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবীর যখন উত্তম চরিত্র তুলে ধরা হয়েছে, কি বলেছেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কোন নবীর ক্ষেত্রে না, আমার নবীর ক্ষেত্রে এসে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যাই হোক, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবীর জীবনে উত্তম আদর্শ রয়েছে। আমার ছেলের বয়স ধরেন 10 বছর, রুবাব ভাইজানের মেয়ের বয়স ধরেন 15 বছর। উনি এসে রুবাব ভাইজানকে বলতেছেন, অথবা রুবাব ভাইজানের ছেলে বলতেছে, আমি নবীর মতো করে চলতে চাই, নবীর মতো করে। তো রুবাব ভাইজান যদি বলে তুমি তো চলতে পারবা না, কারণ নবী তো নবী হয়েছেন 40 বছর পরে। কয় বছর পরে? 40 বছর পরে। তুমি 40 বছরের হও আগে, এরপরে তুমি নবীর আদর্শ ধারণ করতে পারবে, তার আগে তুমি নবীর আদর্শ ধারণ করতে পারবে। কারণ জীবন 3 ধাপের। কয় ধাপের? ধরনের না, ধাপের। মাদ্রাসার ছেলেরা বেটা এই টেকনিক্যালিটি গুলো মাথায় রাখবেন, আর একটু লেখাপড়া করবেন। বক্তা হওয়ার দরকার নাই, আমার নবীর দিন বাঁচান। বুঝতে পেরেছেন? আমাদের মতো বক্তা আপনাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে টাকা পয়সার, এগুলা থেকে নিজেদেরকে মুক্ত করেন। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার চেষ্টা করেন, ইবাদতমুখী হন,
সিজদামুখী হন, নিজের ভিতরে হেদায়েতের নূর জ্বালানোর চেষ্টা করেন। বছরে সপ্তাহে মিনিমাম 2-3 বার আল্লাহর ওয়ালিদের মাজার জিয়ারত করে সেখানে রিয়াজত করেন, ভিতরে নূর আসুক। ডানের মানুষ কি বলে, বামের মানুষ কি বলে, কোথাও যেতে হবে না। মওলাই করিম যখন তাকওয়ার নূর জ্বালিয়ে দেবে, সেখানে আল্লাহ আপনাকে একটা প্যারামিটার দান করবেন, একটা রুলার দান করবেন। সেই রুলার দিয়ে দিয়ে আপনি বুঝতে পারবেন কোনটা হক কোনটা বাতিল। আমার আল্লাহ অবশ্যই সব সময় আপনাকে হকের উপর রাখবে। যখন মানুষ ফিতনার মধ্যে নিমজ্জিত থাকবে, আমার আল্লাহ ছোট্ট একটা দরজা কেটে আপনাকে হকের দরজা দিয়ে বের করে দেবে। এটা শুধু এলম দিয়ে হয় না, এটার জন্য সৌবত লাগে, এটার জন্য সিজদা লাগে, আমার নবীর ফুয়ুজাত লাগে। আমার নবীর ফুয়ুজাত নসিব হওয়ার জন্য নবী যেটাতে ইন্টারেস্ট ফিল করতেন সেই আন্দাজে কাজ করতে হবে। আপনি কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, কোনো আলেমকে জিজ্ঞেস করার দরকার নাই। আপনার কর্মের উপর, ডেইলি কাজের উপর, আপনার ফাতোয়ার উপর আল্লাহ রসুল রাজি কিনা সেটা আপনি তাহাজ্জুদের জায়নামাজে বসে আল্লাহ রসুলকে হাজির নাজির করে চিন্তা করে দেখেন। আপনার ফতোয়ার উপর, আপনার এই সমস্ত ডিগবাজির উপর আল্লাহ রসুল রাজি আছে কিনা।